এই রবিউল আউয়াল মাসে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন, ভূমিষ্ঠ হয়েছেন। এই কারণে এই মাসটাকে মিলাদুন নবী বলা হয়, অর্থাৎ রসুলের জন্মের মাস। ঠিক না ব্যাঠিক? মিলাদুন নবী মানে কি? রসুলের জন্মের মাস। আর রসুলের আদর্শ, এটাকে বলা হয় সিরাতুন নবী, অর্থাৎ রসুলের সিরাত, জীবনে আদর্শ। মিলাদুন নবী এটা বুঝার বিষয়, জানার বিষয়। মানার মতন মিলাদুন নবীর মধ্যে কিছুই নাই। সিরাতুন নবী এটা জানা এবং মানা দুইটাই জরুরি। কথা কি বুঝাতে পারছি? মিলাদুন নবী জানার বিষয়, বুঝার বিষয়, জানার বিষয়। আর সিরাতুন নবী বুঝা এবং মানা দুইটাই একই। মিলাদ মানে কি এটা আপনারা আমার সবার আগে জানতে হবে। এখনো গ্রামে গঞ্জে বিভিন্ন এলাকায় বিভিন্ন মসজিদে এই কথা চালু আছে। দেখবেন জুমার দিন ফরজ নামাজ শেষে ডান দিকে বাম দিকে সালাম ফেরানোর সাথে সাথে একজন দল না, একজন ব্যক্তি হঠাৎ করে দাঁড়িয়ে যায় আর বলে, ইনশাআল্লাহ বাকি নামাজ ও দোয়াবাদ এক খতম মিলাদ হবে, মিলাদের পরে তবারক আছে, আপনারা সকলে তবারক নিয়ে চলে যাবেন। কি আছে না নাই? এই কথা বলে কি বলে না? কি বলে? যে ইনশাআল্লাহ বাকি নামাজ বাদ এক খতম মিলাদ হবে, মিলাদের পরে তবারক আছে, নিয়ে যাবেন। আপনারা আমার উপরে খারাপ ধারণা করিয়েন না, কারণ আপনাদেরকে আমি ভুল কোনো কিছু বলবো না, আপনাদের বিরুদ্ধে কোনো কিছু বলবো না, বোঝানোর চেষ্টা করব। মানা না মানা কার বিষয়? নিজের বিষয়। এখন আসেন, মিলাদ শব্দের অর্থ কি এটা আপনাদের জানা আছে? এই যে একটু আগেই বললাম মিলাদুন নবী, অর্থাৎ রসুলের জন্মের মাস, নবীর জন্মের মাস। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। মিলাদ শব্দের অর্থ কি? সবাই জোরে বলেন, মিলাদ শব্দের অর্থ কি? আর সিরাত শব্দের অর্থ হলো জীবনী। মিলাদ মানে জন্ম আর সিরাত মানে জীবনী। মিলাদ এটা জানার বিষয় আর সিরাত এটা মানার বিষয়। প্রথমেই যেটা বলতে চাই, এই যে কিছুদিন আগে বললাম বিভিন্ন মসজিদে কথা বলে ইনশাআল্লাহ বাকি নামাজ বাদ এক খতম মিলাদ হবে, মিলাদের পরে তবারক আছে, তবারক নিয়ে এরপরে সকলে যাবেন। এই কথা যারা বলে, আচ্ছা বলেন তো এরা ভুল বলে না সঠিক বলে? কি বলেন? ভুল না সঠিক? হ্যাঁ, ভুল বলে। কারণ মিলাদ মানে জন্ম। আপনি বললেন যে নামাজের পরে মিলাদ হবে, মানে জন্ম হবে। কার জন্ম হবে? কি বলেন, কার জন্ম হবে? না, দোয়া হবে। দোয়া হবে, জন্ম হবে না। এই জন্য যারা বলে ইনশাআল্লাহ বাকি নামাজ বাদ মিলাদ হবে, এই কথাটা ভুল, এই কথা বলা যাবে না। মিলাদ মানে জন্ম, নামাজের পরে জন্ম হবে। কার জন্ম হবে? বুঝা গেল যে কথাটা পুরোটাই বেকার একটা কথা, কোন অর্থহীন একটা কথা। এই জন্য এরপর থেকে ইনশাআল্লাহ আমরা যারা এই বিষয়ে আজকে জানলাম, যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যদি মানুষকে দাওয়াত দিতে হয়, কি বলে দাওয়াত দিব? ইনশাআল্লাহ বাকি নামাজ বাদ দোয়া হবে, দোয়ার পরে তাবারক নিয়ে যাবেন। মিলাদ বলা যাবে না। হারাম এই কথা বলবো না, কিন্তু অর্থ বিকৃত, অর্থ তো ভুল হইতেছে। ভুল কথা বলে কোনো লাভ আছে? এই জন্য যদি বলতে হয় কি বলবো? নামাজ বাদ দোয়া হবে, মিলাদ নয়। তো এবার আসেন, বাংলাদেশে এই মিলাদ এবং সিরাত নিয়ে দলাদলি, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে মানুষ একে অপরের উপরে কাদা ছোড়াছুরি করে। কি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই মিলাদ আর সিরাত দুইটা নিয়ে ঝামেলা। বুঝার চেষ্টা করে না যে মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে পার্থক্য, ভেদাভেদ কি। মিলাদুন নবী, এই যে বললাম রসুলের জন্মের মাস, জন্মের মাসে মানুষ কি করে? মিলাদ করে। আপনি মিলাদুন নবী বলেন, ভালো কথা, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদকে বেশি প্রাধান্য দিতে বলেছেন নাকি সিরাতকে বেশি প্রাধান্য দিতে বলেছেন? কোনটাকে বেশি প্রাধান্য দিতে হবে? সিরাতকে। কারণ আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, একমাত্র মুহাম্মদের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম চরিত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের মধ্যে চরিত্র আছে নাকি সিরাতের মধ্যে চরিত্র আছে? সিরাতের মধ্যে অবশ্যই, ঠিক কিনা বলেন? কারণ
সিরাত মানে হলো জীবন আদর্শ। তো রসুলের জীবনের আদর্শটাকে আমরা মেনে চলবো নাকি রসুলের জন্মটাকে মেনে চলবো? জীবন আদর্শকে মেনে চলবো, ঠিক কিনা বলেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সুন্নাহকে মেনে চলবে, সুন্নত আদর্শ অনুযায়ী যে চলবে, সে ব্যক্তি যেন আমি রসুলকে মেনে চললো। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি দুনিয়ার মানুষকে জানায়া দেন আমি আল্লাহকে দুনিয়ার মানুষ ভালোবাসতে চাই কি চায় না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা আল্লাহকে ভালোবাসতে চান কি চান না? চান কি না? তাহলে আল্লাহকে ভালোবাসার জন্য কোন কোন কাজ করা দরকার এটা জেনে মানা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। আল্লাহ তাআলা এখন বলেন, হে নবী, দুনিয়ার মানুষকে জানায়া দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা শুধুমাত্র আল্লাহকে ভালোবাসি ভালোবাসি বললে হবে না। আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, আমি আল্লাহকে ভালোবাসার মাপকাঠি দিয়া দিলাম, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীকেই ভালোবাসে। কাকে ভালোবাসে? নবীকে ভালোবাসে। আল্লাহকে ভালোবাসার মাপকাঠি পেয়ে গেলাম, ঠিক কিনা? আল্লাহ বলছে যে আমি আল্লাহকে যে ভালোবাসতে চাই, রসুল আপনি মাপকাঠি দিয়ে দেন সে যেন আপনি রসুলকে ভালোবাসে। এখন রসুলকে ভালোবাসার জন্য কি করা লাগবে, রসুলের ভালোবাসার মাপকাঠি কি, এটা জানা দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার উম্মতেরা, তোমরা যারা আমি আল্লাহর রসুলকে ভালোবাসতে চাও শুধু মুখে ভালোবাসি ভালোবাসি বললে হবে না, ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিলে চলবে না, শুধু দরুদ গাইলে হবে না, জবান দিয়ে বলার দ্বারা হবে না। যারা তোমরা আমি নবীকে ভালোবাসতে চাও, তোমরা আমি রসুলের সুন্নত আদর্শগুলাকে বেশি বেশি মানো, তাহলেই আমি রসুলকে ভালোবাসা হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন বলেন, যারা বলে যে আমরা রসুলকে ভালোবাসি 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 কিন্তু রসুলের আদর্শ সুন্নাহ মানে না, এরা কি আসলে রসুলের প্রকৃত আশিক নাকি দুশমন? কারণ রসুল যেসব কাজ করলে খুশি হয়, যেসব কাজ করার তাগিদ দিয়েছেন, কথা বলেছেন, এই কাজ কথাগুলো আপনি মানেন না, করেন না, শুধুমাত্র বলেন ভালোবাসি ভালোবাসি, এটা রসুলের সাথে বেয়াদবি ছাড়া আর কোনো কিছুই না, ঠিক কিনা বলেন? এই জন্য রসুলকে যদি মহব্বত করতে হয়, ভালোবাসতে হয়, অবশ্যই রসুলের সিরাত আদর্শ সুন্নাহকে মেনে ভালোবাসতে হবে, ঠিক কিনা? রসুলের আদর্শ সুন্নাহ বাদ দিয়ে ভালোবাসি ভালোবাসি বললে চলবে? অর্থাৎ আমার স্ত্রী আমাকে ভালোবাসে, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, একজন প্রেমিক তার প্রেমিকাকে ভালোবাসে, প্রেমের ভালোবাসার একটা উদাহরণ দিয়ে দেওয়া দেখানো দরকার আছে না নাই? প্রমাণ দিতে হবে না যে আমি তাকে ভালোবাসি? তো যারা শুধুমাত্র বলে রসুলকে ভালোবাসি ভালোবাসি কিন্তু রসুলের সুন্নাহ আদর্শ মানে না, এরা কেমন? সাধারণ একটা উদাহরণ ছোট্ট করে দিয়ে বুঝাই। একজন রিস্কাওয়ালা বিবাহ করবে, তো বিবাহ করার জন্য বিবি খুঁজতেছেন, বউ খুঁজতেছেন। তো রিস্কাওয়ালা তো গরিব মানুষ, বড়লোক ধনী সুন্দরী তার সাথে বিবাহ দিতে চাইবে না, কারণ একজন দিন মজুরও চায় যে আমার মেয়েকে যখন বিবাহ দিব অন্তত একটা চাকরিজীবী যেন হয়, ঠিক না ঠিক? তো রিস্কাওয়ালা বিবাহ করবে, খুঁজতে খুঁজতে গরিবের একটা মেয়েকে পাইছে, লেখাপড়া করে না, স্কুলে যায় নাই। তো বিবাহ করছে, বিবাহ করার পর বাসর রাতে যখন রিস্কাওয়ালা বাসর ঘরের মধ্যে ঢুকছে, ঢুকার পরে বিবির কাছে গেছে, গল্প আলাপ করতেছে, কথার ফাঁকে ফাঁকে এখন রিস্কাওয়ালার বউ রিস্কাওয়ালাকে বলতেছেন, স্বামী গো, আমি আপনারে ভালোবাসি। রিস্কাওয়ালা খুশি, জীবনে কারো মুখে শোনে নাই, কারণ রিস্কা চালাইলে কোনো মেয়ে দাম দেয় না। যুবকরা যারা পড়াশোনা করে, অন্য চাকরি বাকরি করে, এদের তো বিভিন্ন প্রেমিক প্রেমিকা আছে, রিলেশন করে, এদের প্রেমিকা আছে, তাদেরকে বলবে যে ভালোবাসি। কিন্তু রিস্কাওয়ালা কোনদিন প্রেম প্রেম করে নাই, ভালোবাসা কাকে বলে বোঝেও নাই, শোনেও নাই। তো রিস্কাওয়ালার বউ তখন বলতেছে যে স্বামী গো, আমি তোমারে ভালোবাসি। আপনারা কি রাগ করতেছেন নাকি? বুঝানোর জন্য বলতেছি, যে বলতে পারেন যে আপনি কোরআনের মধ্যে এগুলা উদাহরণ দিতেছেন কেন? আল্লাহ তাআলা নিজেই বলছে, মাসালুহুম কামাসালিল লাযিস্তাও কাদানার। আমি আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে দিয়ে তোমাদেরকে এই কোরআনটাকে বুঝিয়েছি। তো উদাহরণের জন্য ঘটনাটা বলতেছি। তো রিস্কাওয়ালা বলতেছে যে যদি এই গরিবের মেয়ে না হয়তো, ধনী লোকের মেয়ে হয়তো, স্কুলে পড়তো, কলেজে পড়তো, ইংরেজি বলতো, এটা বাংলায় আমি তোমারে ভালোবাসি এই কথা না বলে
অন্তত ইংলিশে কথাটা বলতো, স্বামী গো আই লাভ ইউ, এ কথা বলতো কিনা? তো রিস্কাওয়ালা বলতেছে, যাক সমস্যা নাই, আমিও গরিব, পাইছিও, বিবাহ করছি, আমার বউ গরিবের সন্তান। তো প্রতিদিন খাইতে যাবে তখনও বলে, স্বামী গো আমি তোমারে ভালোবাসি। গোসল করতে যাবে, গোসলের গামছা দিতে যাবে, তখনও বলে, স্বামী গো আমি তোমারে ভালোবাসি। সব জায়গায় রিস্কা নিয়ে বের হয়ে যাবে, তখনও বলে, স্বামী গো আমি তোমারে ভালোবাসি। রিস্কাওয়ালা তো মহা খুশি, হাই হাই বউ একখান পাইছি রে। এমন ভালোবাসা আর কাউরে কোনোদিন বাসে না। কারণ সবসময় যে বলবে যে ভালোবাসি ভালোবাসি, অবশ্যই তার মধ্যে ভালোবাসা আছে। এই জন্যই এই ব্যক্তিটা সবসময় বলে ভালোবাসি ভালোবাসি, ঠিক কিনা বলেন? রিস্কাওয়ালা খুশি, মনের আনন্দে রিস্কা নিয়ে বের হয়ে গেছে। যাওয়ার পথে সারাদিন কাজকর্ম করার পর রিস্কা চালিয়ে যখন আসবে, আসার পথে হঠাৎ করে একটা হুন্ডার সাথে অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে। হুন্ডার সাথে অ্যাক্সিডেন্ট করছে, খুব বেশি বড় ক্ষতি হয় নাই। পড়ে যাওয়ার পরে হাঁটু কোনো টোনো ছিলে গেছে, কেটে গেছে, হয়তো খুব বেশি ক্ষতি হয় নাই। কোন রকম কষ্ট করে রক্তমাখা জামা শরীর নিয়ে ওই অবস্থায় বাড়িতে আসছে, কারণ বাড়িতে মহব্বতের বউ আছে। তো আসার পরে দেখে যে তার বিবি তাকে দেখার সাথে সাথে দৌড়ে গিয়ে ভালোবাসার প্রমাণ কেমনে দিবে, শরীর কেটে গেছে, রক্ত পড়তেছে, কেমনে তাড়াতাড়ি তার ক্ষতস্থানকে পরিষ্কার করা যায়, বেঁধে ব্যান্ডেজ করা যায়, এই ব্যবস্থা করা দরকার আছে না নাই? তাহলে না বোঝা যাইতো যে সে আমারে ভালোবাসে। আমার ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে আমার যেটা ভালো প্রয়োজন সেটা করতেছে। তো তখন রিস্কাওয়ালার বউ এই কাজ না করে দৌড়ে সবার আগে ওই কষ্টে কাতরাইতেছে, কান্না করতেছে, তার সামনে গিয়ে আবার বলতেছে, স্বামী গো আমি তোমারে ভালোবাসি। আচ্ছা বলেন তো, আপনাদের কাছে জানতে চাই, এই কষ্টের মুহূর্তে কেউ যদি তাকে তার ট্রিটমেন্টের ব্যবস্থা না করে, চিকিৎসার ব্যবস্থা না করে এই কথা বলে যে স্বামী গো আমি তোমারে ভালোবাসি, তখন মেজাজটা গরম হবে কি হবে না? কি বলেন, হবে কি না? রিস্কাওয়ালা তখন এরকম হাত লম্বা করে যতদূর যায় টানে একটা মারছে থাপ্পড় গালের মধ্যে, আর বলতেছে যে গর্ধবের গর্ধব, তুমি যদি সত্যি আমারে ভালোবাসতা তাহলে আমার এই বিপদের সময়, কষ্টের সময় আমারে ভালোবাসি এই কথা না বলে আগে দৌড়াইতা, কোথায় গেলে ডিটল পাওয়া যায়, স্যাভলন পাওয়া যায়, তার ট্রিটমেন্টের ব্যবস্থা করা যায়, চিকিৎসা করা যায়, ডাক্তারের ব্যবস্থা করা যায়, ঠিক কিনা বলেন? তো রিস্কাওয়ালা বউ যেমন তাকে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে ভুল করে ফেলেছে, কি বলে, তার উচিত ছিল তার ট্রিটমেন্ট করা, চিকিৎসা করা না করে তার সামনে গিয়ে বলতেছে স্বামী গো ভালোবাসি। আর এই কথা বলার কারণে যেমন রিস্কাওয়ালা গরম হয়ে গেছে, মেজাজটা গরম হয়ে গেছে, ঠিক তেমনি ভাবে যারা এই রসুলের মিলাদুন নবী পালন করতে গিয়ে, মিলাদ পালন করতে গিয়ে রবিউল আউয়াল মাসে রসুলের ভালোবাসার প্রকাশ মানুষকে দেখাইতে গিয়ে যারা রসুলের আদর্শ না মেনে এই মিলাদুন নবী নিয়ে বাড়াবাড়ি করে, আলেম ওলামাদের সাথে খারাপ ব্যবহার করে, আলেমদের সাথে গাদ্দারি করে, তাদের উপরে চড়াও হয়, এই রিস্কাওয়ালার বউয়ের ভালোবাসা আর এই রসুলের আশেকদের ভালোবাসা সমান, ঠিক কিনা বলেন? তাহলে যদি ভালোবাসার প্রমাণ দিতে হয় তাহলে রসুলকে মহব্বত করে, রসুলের সুন্নাহ মেনে, রসুলের আদর্শ পরিপূর্ণভাবে মেনে রসুলের ভালোবাসার প্রমাণ দিতে হবে, ঠিক কিনা বলেন? শুধুমাত্র দুদিনের জন্য রসুলের আশেক হয়ে রসুলকে ভালোবাসি ভালোবাসি বলে স্লোগান দিয়ে আলেমদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। যেই নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে রহমত হিসেবে পাঠিয়েছেন, ওই নবীর শাফাত, আপনি নবীর সুন্নাহ মানলেন না, নবীর মহব্বত আপনার মধ্যে নাই, আদর্শ আপনার মধ্যে নাই, শুধুমাত্র মুখে বলার দ্বারাই রসুলের শাফাত পাবেন, এটা কোশ্চেন কালেও কখনো সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? আপনি যদি ভালোবাসতেন, রসুলকে ভালোবাসতেন, আশিকে রসুল হইতেন, সুন্নি হইতেন, আপনার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত রসুলের সুন্নাহ দিয়ে ভরা থাকতো, ঠিক কিনা বলেন? আপনি দাড়ি কাটা মুনাফিক মার্কা রসুলরা আশেক হইতে পারতেন না, ঠিক কিনা বলেন? আপনার মাথার চুলগুলো ওই খ্রিস্টানদের আদর্শ অনুযায়ী চুল কাটা হতো না, ঠিক কিনা বলেন? আপনার শরীরের পোশাকটা দুনিয়ার বাংলার জমিনের নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের মতো হতো না, একমাত্র মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হতো, ঠিক কিনা বলেন? তো যারা এই ঈদে মিলাদুন নবী রবিউল আউয়াল মাস পাওয়ার পরে রসুলের সুন্নাহ মানে না, কিন্তু মিলাদুন নবী নিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগায় দেয়, বিশৃঙ্খলা লাগায় দেয়, এরা প্রকৃত রসুলের আশেক নয়, এরা হলো রসুলের সাথে টিটকারি করে, ঠাট্টা করে কথা বলেন, ঠিক কিনা? রসুলের দাম আছে না নাই?
তো এটা হলো সেই মাস যেই মাসে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন। আচ্ছা ঠিক আছে, দিবে জানান তারা। তাহলে বলেন রসুলের আদর্শ দরকার আছে না নাই? রসুলের সুন্নাহ দরকার আছে না নাই? যেই নবীকে আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমার, আপনি দুনিয়ার মানুষকে জানাইয়া দেন আমি আল্লাহ তাআলা আপনি নবীকে দুনিয়ার জমিনে রহমত হিসেবে পাঠাইলাম। কেমন রহমত হিসেবে পাঠাইলাম? বলে আপনার আমার নবী হলেন আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, গাছপালার জন্য রহমত, পানির মাছের জন্য রহমত, ধুলাবালির জন্য রহমত, পুরুষদের জন্য রহমত, নারীদের জন্য রহমত, যুবকের জন্য রহমত, যুবতীদের জন্য রহমত। আপনার আমার নবী কেমন রহমত? বলে ও মুসলমান, দুনিয়ার জমিনে তাকাইয়া দেখেন, যেই যুবকটা পয়গম্বরের আদর্শ অনুযায়ী তার জীবনকে চালায়, পয়গম্বরের সুন্নাহ অনুযায়ী জীবনকে চালায়, আল্লাহ তাআলা ওই যুবকের এত পরিমাণ দাম বাড়ায়া দিয়েছেন। ওই যুবক রাসূলের আদর্শ মানে চলিয়া রাস্তা দিয়া যখন হেঁটে যায়, একটা ছোট বাচ্চাও ওই যুবককে দেখলে সালাম দেয়। ঠিক কিনা বলেন? একটা মুরব্বী দেখলেও ওই যুবককে সালাম দেয়, একটা বৃদ্ধ বয়সী লোকজন দেখলেও তারে সালাম দেয়। আমি বলতে চাই ওই যুবকের এই পরিমাণ সম্মান আর দাম দুনিয়ার টাকা পয়সার জন্য নয়, বাড়ি গাড়ির জন্য নয়, ক্ষমতার জন্য নয়, সৌন্দর্যের জন্য নয়। ওই যুবকের একমাত্র দাম আমার মদিনাওয়ালা নবীর আদর্শ মানার কারণে। কথা বলেন ঠিক কিনা? ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু হুজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে শুধ হামারু হে জমিন। আপনার আমার নবী কেমন রহমত? আল্লাহ তাআলা বলেন হো নবী দুনিয়ার মানুষকে জানায়া দেন, দুনিয়ার মানুষের জন্য আপনি নবীকে রহমত হিসেবে পাঠাইলাম। যুবকদের জন্য রহমত, যুবতীদের জন্য রহমত, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, গাছপালার জন্য রহমত। এমনকি যেই বস্তুটার প্রাণ নাই, নিষ্প্রাণ একটা বস্তু, ওই নিষ্প্রাণ বস্তুটার জন্য আপনি নবীকে আমি আল্লাহ তাআলা রহমত হিসেবে পাঠাইলাম। সাহাবায়ে কেরাম বলেন আপনার আমার নবী মসজিদে নববীর মধ্যে একটা মরা খেজুর গাছের মধ্যে ট্যাগ লাগায়া খুতবা দিতেন। সাহাবায়ে কেরাম দেখলেন দুজাহানের বাদশা নবী মরা খেজুর গাছের কাঠের মধ্যে ট্যাগ লাগায়া খুতবা দিবে, না না, এটা মানা যায় না। কারণ দুনিয়ার জমিনে সামান্য একটা মেম্বার যদি আসে, চেয়ারম্যান যদি আসে, তাকে সুন্দর ব্যবস্থা করে দেওয়া হয়, বসতে দেওয়া হয় দামি চেয়ারের মধ্যে। ঠিক কিনা বেঠিক? ও মুসলমান, তাহলে জানতে চাই দুজাহানের বাদশা, আখিরাতের ময়দানেও যেই নবী হলেন বাদশা, দুনিয়াতেও যেই নবী হলেন বাদশা, ওই নবী যেই চেয়ারের মধ্যে বসে খুতবা দিবেন, চেয়ারটা দামি হওয়া দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম নবীর কদর বুঝতেন। আপনি আমি নবীর উলামায়ে কেরামদের কদর বুঝি না, আলেমদের সাথে খারাপ ব্যবহার করি, আলেমদের সাথে গাদ্দারি করি, আলেমদের উপরে চড়াও হয়, মসজিদ থেকে তাড়ায় দেয়। ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম নবীর কদর বুঝতেন। সাহাবায়ে কেরাম বললেন ও সাহাবায়ে কেরাম, যেই নবী দুজাহানের জন্য রহমত, ওই নবী মরা খেজুর গাছের কাঠের মধ্যে ট্যাগ লাগায়া খুতবা দিবে, না না, মানা যায় না। কি করা যায়? সাহাবায়ে কেরাম বললেন তাড়াতাড়ি একটা কাঠের মেম্বারের ব্যবস্থা করো। নবীকে জানানো হলো। নবী বলেন ও সাহাবায়ে কেরাম, যাও যাও, কাঠের মেম্বারের ব্যবস্থা করো, কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই। সাহাবায়ে কেরাম কাঠের মেম্বারের ব্যবস্থা করলেন, মরা খেজুর গাছটাকে জায়গা থেকে সরায়া দিলেন, আর ওই জায়গার মধ্যে কাঠের একটা মেম্বার বসায়া দিলেন। আল্লাহ তাআলার নবী ওই কাঠের মেম্বারের মধ্যে বসে বসে খুতবা দেয়। সাহাবায়ে কেরাম বলেন হঠাৎ করে তাকায়া দেখি একদিন গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। আপনার আমার নবী বলেন ও সাহাবায়ে কেরাম, তোমরা কি মসজিদে নববীর আশেপাশে কেউ উট বেঁধে রেখেছো নাকি? সাহাবায়ে কেরাম বললেন
ও পয়গম্বর, আমরা তো 3 বেলা খাওয়ার মতন কোন সামগ্রী আমাদের মজুদ নাই, তাহলে কেমনে উট পাবো আর কোথায় আমরা উট বাঁধিয়া রাখবো? নবী বললেন, তাহলে কান্নার শব্দ কই থেকে আসে? সাহাবায়ে কেরাম সহ নবী আমার তালাশ করা শুরু করলেন। খুঁজতে 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 হঠাৎ করে তাকাইয়া দেখেন নবী আমার যেই মরা খেজুরের গাছের মধ্যে ট্যাক লাগায়া খুতবা দিতেন, ওই মরা খেজুর গাছের মধ্যে থেকে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। উস্তুনে হান নানা আজ হাজরে রসুল, নালামি আজ হামচুয়ার বাবুকুল। নবী আমার ডাক দিয়া বলে, রে খেজুর গাছ, হঠাৎ করে তুই এমন গুনগুন করে কান্না করো, কারণটা কি? খেজুর গাছ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমি খেজুর গাছ, এতদিন আপনি নবীর সহমতে ছিলাম, আপনি নবীর স্পর্শে ছিলাম, আর এই কারণে আমি নিজেকে বড় ধন্য মনে করতাম, নিজেকে বড় গর্বিত মনে করতাম। কিন্তু আজকে যখন আমি খেজুর গাছকে আপনার ওই জায়গা থেকে সরাইয়া দেওয়া হয়েছে আর ওই জায়গার মধ্যে মিম্বারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, ও নবী আমার, আপনার সহবত থেকে দূরে সরে যাওয়ার কারণে, আপনার স্পর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে আমি খেজুর গাছ আমার বিরহের ব্যথা সহ্য করতে পারি নাই, আমি খেজুর গাছ গুনগুন গুনগুন করে কান্না করতেছি। আপনার আমার নবী ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরামের দল, তাড়াতাড়ি যাও, এই খেজুর গাছের দাফনের ব্যবস্থা করিয়া দাও, মানুষের মতন জানাজা পড়াইয়া দাও, আর মানুষের মতো অনেকে মাটির মধ্যে দাফন করাইয়া দাও। আর আল্লাহর নবী বলেন, এরে খেজুর গাছ, তোর কপালটা যে এতই ভালো, ইনশাআল্লাহ তুই আমি নবীর জান্নাতের মধ্যে, আমি নবীর শিয়রের পাশে তোর জায়গা হয়ে দাঁড়ায়া যাবি। তাহলে বলেন, একটা খেজুর গাছ নবীর মহব্বত করার কারণে, নবীর ভালোবাসা মহব্বত দিলের মধ্যে রাখার কারণে, রসুলের প্রতি এত পরিমাণ মহব্বত, আল্লাহ জবান খুলে দিয়েছেন, রসুলের প্রেমে কান্না করতেছেন। আল্লাহ রসুল তাকে মানুষের মতন দাফন করাইয়া, জানাজা পড়াইয়া তাকে কবরস্থ করিয়ে দিয়েছে। আচ্ছা বলেন, একটা খেজুর গাছের জন্য তাহলে আপনার আমার নবী রহমত কি রহমত না? জোরে বলেন। অথচ আপনি আমি মুসলমান, সেই নবীকে কিন্তু চিনি নাই, ওই নবীর আদর্শ এখনো মানি না, ওই নবীর মহব্বত এখনো আপনার মধ্যে নাই। যদিও মুখে বলি, কিন্তু অন্তরে অন্তরে তা আমাদের ভিতরে নাই। যদি থাকতো তাহলে মুসলমান আজকে ওই নবীর আদর্শ বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের পোশাক লেবাস ধরতে পারতো না, ঠিক কিনা? আজকে মুসলমান ওই নবীর আদর্শ বাদ দিয়ে ইহুদি খ্রিস্টান নায়ক নায়িকাদের আদর্শ ধরতে পারতো না, ঠিক কিনা বলেন? আজকে নবীর মোহাব্বত নাই তাদের মধ্যে, যার কারণে আজকে মুসলমান ওই নবীর আদর্শ মানে না, রসুলের সুন্নাহ মানে না, রসুলের কথা অনুযায়ী চলে না, দুনিয়ার খ্রিস্টান ইহুদি বেঈমানদের কথা মতো চলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর আদর্শ দরকার আছে না নাই? তো মুসলমান ভাইরা আমার, এটা হলো সেই মাস, যেই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই মাসের দাম আছে না নাই? জোরে বলেন। আপনার কি বিরক্ত হইতেছেন নাকি? আমার কথা বুঝতেছেন না মনে হয়। তো এই মাসের দাম আছে না নাই? আপনার আমার নবী দুনিয়ার জমিনে আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কত অলৌকিক ঘটনা দুনিয়ার জমিনে দেখিয়েছেন। রসুলের জন্মের মাস, রসুলের জন্মের কিছু শান আপনাদেরকে শোনাই। যে আরবের ওই সময়ের একটা প্রথা চালু ছিল, যখন কোনো মহিলা বিধবা হয়ে যায়, স্বামী মারা যায়, ওই মহিলা কখনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না, শরীরের মধ্যে কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না, বিধবা মহিলা। তো আপনার আমার নবীর আম্মাজান আমিনা যখন তার স্বামী মারা যায় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার গর্ভের মধ্যে আসে, তখন আল্লাহ পাকের কুদরতে আম্মাজান এই আমিনা যেখানেই যায় সেখান থেকেই খুশবু মিশকের ঘ্রাণ বের হয়ে আসে। যেই রাস্তা দিয়ে যায় সুঘ্রাণে অয়ময় হয়ে যায়। মানুষ লোকে কানাকানি করতে শুরু করে, বদনাম করতে শুরু করে, হায় হায়, ওই যে আবু তালেবের মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর বিবি আমিনা, স্বামী মারা গেছে, বিধবা মহিলা,
এত পরিমাণ সুঘ্রাণ ব্যবহার করে যে রাস্তা দিয়ে যায় রাস্তা পুরা গন্ধে সুঘ্রাণে অয়ময় হয়ে যায়। তো যখন মানুষের কানে কানে কথায় কথায় যখন এটা ছড়িয়ে যাইতেছিল, তখন রসুলের দাদা একদিন রসুলের আম্মাজান আমিনাকে ডেকে বলে যে মা, তোমার সাথে আমার একটা কথা আছে। তো তখন বলতেছে যে আব্বাজান বলেন, কি কথা বলবেন? তো তখন রসুলের দাদার কাছে রসুলের মা আমিনা রসুলের দাদা তখন বলতেছেন যে মা, তুমি কি জানো না যে আমাদের সমাজের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে বিধবা মহিলারা কখনো সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না, কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। তুমি এমন কি সুঘ্রাণ ব্যবহার করো যে রাস্তা দিয়া যাও লোকজন বলা বলি করে, তুমি যেখানেই যাও লোকজন বলা বলি করে যে আমিনা বিধবা হয়ে গেছে, স্বামী মারা গেছে, তারপরেও এই পরিমাণ সুগন্ধি ব্যবহার করে, যে রাস্তা দিয়া যায় ওই রাস্তার পুরা এলাকা শুধু সুগন্ধি অয়ময় হয়ে যায়। তো তখন রসুলের দাদা বলতেছেন যে আমি তো হাশেম গোত্রের বড় একজন নেতা, কুরাইশ বংশের বড় একজন নেতা, আমি বিভিন্ন দেশে যাই, শামে যাই, সিরিয়ায় যাই, বিভিন্ন রাষ্ট্রে রাষ্ট্রে যাই। আমি যত রাষ্ট্রে যাই আমার থাকার জন্য খাবার জন্য কোনো টাকা পয়সা লাগে না। আমি এত উচ্চ পর্যায়ের মানুষ যে আমাকে থাকার জন্য মানুষ জায়গা ফ্রি করে দেয়, খাওয়ার ব্যবস্থা সব ফ্রি করে দেয়। আমার এত টাকা পয়সা, বিশ্বের বিভিন্ন দেশের দামি দামি সুঘ্রাণ ব্যবহার টাকা দিয়ে কিনে কিনে আমি ব্যবহার করি, যার থেকে দামি সুঘ্রাণ পৃথিবীতে আর কোথাও নাই। এত দামি দামি সুঘ্রাণ আতর আমি ব্যবহার করি, কিন্তু তুমি যেই সুঘ্রাণ আর আতর ব্যবহার করো, আমার আতর তোমার এই সুঘ্রাণের কাছে কোনো কিছুই না। তো তখন রসুলের মা আমিনা বলতেছেন যে বাবা, আমার শরীর থেকে যে সুঘ্রাণ বের হয় এটা পৃথিবীর কোনো মানুষের বানানো সুঘ্রাণ নয়, এটা পৃথিবীর কোনো আতর নয়, মেশক নয়, আম্বর নয়, আতর দেওয়া নয়। বাবা, আমার গর্ভের মধ্যে এই আপনার নাতি যেদিন থেকে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ থেকে এমন সুঘ্রাণের ব্যবস্থা করে দিয়েছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু হুজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে শুধু হামারু হে জমিন। আমিনা ডাক দিয়া বলে বাবা, আমি যে সুঘ্রাণ ব্যবহার করি এই সুঘ্রাণ আমার দুনিয়ার কোন মানুষের দেওয়া নয়। ও বাবা, আল্লাহর কসম করে বলি, আমার গর্ভের মধ্যে থেকে যেদিন থেকে আমার এই সন্তান এসেছে ওই দিনের পর থেকে আমি আমিনার শরীরের প্রত্যেকটা পশমের গোড়া থেকে সুঘ্রাণ বের হয়। ও বাবা, শুধু এখানেই শেষ নয়, আমি আমিনার জামা কাপড় থেকে সুঘ্রাণ বের হয় গো বাবা। আমি যদি ডান দিকে থুতু ফেলাই, আমার ডান দিকের থুতুর সুঘ্রাণে ডান দিকে পুরা গন্ধে ছড়িয়ে যায় গো বাবা। বাম দিকে যদি থুতু ফেলাই, বাম দিকের পুরা এলাকা গন্ধে ছড়িয়ে যায়, এত পরিমাণ সুঘ্রাণ বের হয়। ও বাবা, এই সুঘ্রাণ দুনিয়ার কোনো মানুষের নয়, এই সুঘ্রাণের ব্যবস্থা আমার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। আমিনা ডাক দিয়া বলে না, ও বাবা, আল্লাহর কসম করে বলি গো বাবা, আমি গোসলখানার মধ্যে গেলেও গোসলখানার মধ্যে থেকে সুঘ্রাণ বের হয়। ও বাবা, আমি যেই বিছানার মধ্যে ঘুমাই সেই বিছানার মধ্যেও সুঘ্রাণ বের হয়। ও বাবা, এটার কুদরত একমাত্র আমার এই গর্ভের সন্তান, দুনিয়ার কোন মানুষের সুঘ্রাণ নয়। আল্লাহ তাআলা আমার এই গর্ভের সন্তানের কারণে এই পরিমাণ বরকতের সুঘ্রাণ আমি আমিনার শরীরের মধ্যে দিয়ে দিয়েছে। আমিনা ডাক দিয়া বলে, ও বাবা, এখানেই শেষ নয়, আমি আমিনা যখন গভীর রাত্রিতে ঘুমাইতে যাই, ঘুমের ঘরে তাকাইয়া দেখি আমার রুমের দেওয়ালগুলো আমি আমিনারে সালাম দেয়। ও বাবা, স্বপ্নে দেখি কত জান্নাতের হুর আমারে সালাম দেয়, ওই ফেরেশতারা আমি আমিনারে সালাম দেয়। হাওয়া আলাইহিস সালাম আমার সাথে দেখা করার জন্য এসে আমারে সালাম দেয়। ও বাবা, ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম আমারে সালাম দেয়। ও বাবা, আমারে ওই ফেরাউনের বিবি আসিয়াও সালাম দেয়। আর ডেকে ডেকে বলে, ও আমিনা, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, কারণ তোমার গর্ভের মধ্যে যে সন্তান এসেছেন এই সন্তান দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়,
এই সন্তান দুনিয়ার জমিনে আসবে। এই হলেন রহমাতাল লিল আলামিন। আসমান জমিনের জন্য রহমত, গাছপালার জন্য রহমত, পাহাড় পর্বতের জন্য রহমত, এমনকি নারীদের জন্য রহমত, পুরুষদের জন্য রহমত। নারীদের জন্য কেমন রহমত? ও চকমই রোমের মুসলমান, আজ থেকে ১৫০০ বছর আগে ওই আরব ভূমির মধ্যে তাকায়া দেখেন, এমন একটা সময় ছিল যেই সময় নারীদেরকে সম্মান করা হইতো না, নারীদেরকে মানুষ মনে করা হইতো না, পশু মনে করা হইতো, নারীদেরকে সব থেকে নিচু বলে মনে করা হইতো। যে মা বাবার কন্যা সন্তান হইতো, ওই মা বাবাকে সমাজের মধ্যে সব থেকে নিচু বলে মনে করা হইতো। আল্লাহ তাআলা ওই জামানার মধ্যে যখন আপনার আমার নবীকে পাঠাইলেন, আল্লাহ তাআলা ওই নবীর উসিলায়, ওই নবীর আদর্শের দ্বারা ওই আরব ভূমিকে এত পরিমাণ দামি বানিয়ে দিয়েছেন। মুহাম্মদ নবী 25 বছরের যুবক 40 বছরের খাদিজাকে বিবাহ করলেন। কাফের বেঈমানেরা বলা বলি করলো, মুহাম্মদ নিজেকে নবী দাবি করে, আল্লাহর নবী দাবি করে, নিজেকে বড় আদর্শবান মনে করে, আবার 25 বছরের যুবক হইয়া 30 বছরের যুবক বৃদ্ধাকে কেমনে মহিলাকে কেমনে বিবাহ করে? আপনারা আমার নবী বলেন, ও আরবের মুসলমান, তোমরা যে নারী জাতিকে সম্মান করো না, হেয় প্রতিপন্ন করো, পশু মনে করো, সমাজের সব থেকে নিচু মনে করো, নারীদেরকে কারো কন্যা সন্তান হইলে জমিনের মধ্যে জীবতে পোতায় ফেলো। আল্লাহ তাআলা আমি নবীর মাধ্যমে 25 বছরের যুবক আমি মুহাম্মদ আমার দ্বারা 40 বছরের বৃদ্ধাকে বিবাহ করার দ্বারা গোটা দুনিয়ার উম্মতকে জানায়া দেন, আমি নবীর মাধ্যমে গোটা পৃথিবীর নারীদেরকে আমি আল্লাহ তাআলা আমি নবীর মাধ্যমে গোটা পৃথিবীর নারী জাতিকে সম্মানিত করেছেন। ও মুসলমান, ওই দিনের পর থেকে ইসলাম ছাড়া পৃথিবীর কোন জাতি, কোন ধর্ম, কোন বর্ণ নারীদেরকে এই পরিমাণ সম্মান দেয় নাই, যে পরিমাণ সম্মান আমার আল্লাহ তাআলা আপনার আমার নবীর মাধ্যমে নারী জাতিকে আল্লাহ তাআলা যে সম্মান দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, পৃথিবীর জমিনে এমন কোন ধর্ম আছে যে ইসলাম নারীদেরকে যে পরিমাণ সম্মান দেয়, এই পরিমাণ সম্মান ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম দেয়? কি বলেন, আছে? একমাত্র ধর্ম হলো ইসলাম, যেটা নারীদেরকে এত পরিমাণ সম্মান দিয়েছে যে এই ইসলাম ছাড়া পৃথিবীর জমিনে যত ধর্ম আছে কোন ধর্ম নারীদেরকে এই পরিমাণ সম্মান দেয় না, বরং নারীদেরকে আরো বেপরদা বানাইতে চায়, বেহায়া বানাইতে চায়, উলঙ্গ বানাইতে চায়, কাপড় খোলা অবস্থায়, নির্লজ্জ অবস্থায় রাস্তায় নামাইতে চায়। ঠিক কিনা বলেন? আছে না নাই? আজকে তো ওই সমস্ত ইহুদি নাসারাদের সাথে বাংলাদেশেরও একটা দল আছে, নারীদেরকে উলঙ্গ হিসেবে দেখতে চায়, নারীদের সম্মান ইজ্জত কদর তারা দেখতে পায় না। কথা বলেন ঠিক কিনা? নারীদেরকে লজ্জাহীন বানাইতে চায়, অশ্লীল বানাইতে চায়। এই জন্য একদল নারীও আছে বলে যে ইসলাম নাকি, ইসলামের একজন নবী আছে মুহাম্মদ, ইনি নাকি পর্দার বিধান দিয়ে নারীদের উপরে জুলুম করেছেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলামের দ্বারা নারীদেরকে যে পরিমাণ সম্মান দিয়েছে, ওই পরিমাণ সম্মান যদি আজকে পৃথিবীর জমিনে না থাকতো, আজ থেকে ১৫০০ বছর আগে যেমন নারীদেরকে জীবিত পুঁতে দেওয়া হইতো, দাফন করা হইতো, আজকে এই সমাজের মধ্যেও নারীদেরকে জীবিত এই মাটির মধ্যে দাফন করে ফেলা হতো। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আছে, ইসলাম থাকবে, এরপরেও নারীদের উপরে যে পরিমাণ অত্যাচার হয়, জুলুম হয়, লাঞ্ছিত হয়, অপমানিত হয়, অপদস্থ হয়, ইসলাম না থাকলে, রাসূলের আদর্শ না থাকলে আরো বেশি এই নারীদের উপরে অত্যাচার করা হয়তো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার আমার নবী নারীদের জন্য রহমত কি রহমত না? জোরে বলেন রহমত কিনা? সেই নবীকে আল্লাহ তাআলা এই রবিউল আউয়াল মাসে এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই জন্য এই মাসের দাম আল্লাহ তাআলার দরবারে বেশি। এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মাজান আমিনার বলেন যে আরবের ভূমিতে আমি আমিনা যখন হাঁটতাম, শ্বশুরকে বলতেছেন বাবা, এখানেই শেষ নয়, আমি আমিনা যখন রাস্তা দিয়ে হাঁটি, আরবের মরুভূমিতে যখন পা দেই, ওই আরবের মরুভূমির এত রোদ তাপে বালু গরম হয়ে যায়, পায়ে ফোস্কা পড়ে যায়। যেদিন থেকে মুহাম্মদ আমার গর্ভের মধ্যে এসেছেন, আমি যখন রোদের মধ্যে বের হই, ওই
মাথার উপরে একটা মেঘ এসে আমি আমিনাকে ছায়া দান করে, সুবহানাল্লাহ বলেন। আমিনা বলেন, ও বাবা, এখানে শেষ নয়। আমি আমিনা যখন রাস্তা দিয়ে বের হই, ও বাবা, রাস্তার ওই বড় বড় শক্ত পাথরগুলা যখন আমি আমিনার পায়ে পড়ে, ও বাবা, পাথরের মতন শক্ত এত পাথর তুলার মতন নরম হয়ে যায়। এখানে শেষ নয়। নবীর আম্মা জান আমিনা বলেন, ও বাবা, এখানে শেষ নয়। যখন মুহাম্মদ আমার গর্ভের মধ্যে এসেছিল, আমি আমিনা যখন রাস্তা দিয়ে চলতাম, যখন পথের কাঁটা আমার পায়ের নিচে পড়তো, ওই কাঁটাগুলা পর্যন্ত তুলার মতন নরম হয়ে যাইতো। ও মুসলমান, এখানে শেষ নয়। আম্মা জান আমিনা বলেন, ও বাবা, এখানে শেষ নয় গো বাবা। আমি আমিনা যখন কূপের মধ্যে পানি নেওয়ার জন্য যাই, আমি তাকায়া দেখি অন্যান্য মহিলারা বালতি দিয়ে কূপ থেকে রশি দিয়ে পানি টেনে 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 তেলে উপরে উঠায়। আর আমি আমিনা যখন ওই কূপের কাছে যাই, আমি আমিনা কূপের কাছে যাইতে দেরি করি, কূপের পানি উপরে উঠে আসতে দেরি করে না। ও বাবা, মদিনার ওই নারীরা আমাকে ডেকে ডেকে বলতো, রে আমিনা, তুমি পানি নেওয়ার পর খবরদার এই কূপের কাছ থেকে যাবা না, যাবা না, যাবা না। কারণ তুমি যতক্ষণ পর্যন্ত এই কূপের কাছে অপেক্ষা করবা, এই পানিও তোমার জন্য অপেক্ষা করবে। এরে আমিনা, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, দরকার হলে তোমার পানিটা আমরা নিজে তোমার বাড়িতে ধয়া দিব, এরপরেও তোমারে কষ্ট করতে হবে না, তুমি যেও না। এরে নবীর উম্মতের দল, এই পরিমাণ রহমত বানাইয়া আল্লাহ তাআলা আপনার আমার নবীকে পাঠিয়েছেন। আজকে আপনি আমি মুসলমান, সেই নবীর আদর্শ নাই, সেই নবীর মহব্বত আপনার আমার মধ্যে নাই। কিন্তু আল্লাহর কসম করে বলি রে বাবা, ওই নবীর একটা কথাও মিথ্যা না, আল্লাহর কোরআনের একটা কথাও মিথ্যা না। দুনিয়ার জমিনে যত আপন আছে, কেউ আপনার আমার আসল আপন নয়, একমাত্র আল্লাহ এবং নবী হলেন আসল। দুনিয়ার সবাই হলো আপন, কিন্তু আসল নয়। দুনিয়াতেও আল্লাহ আর নবী ছাড়া আপন বলতে কেউ নাই, আখিরাতের ময়দানেও আপনার আমার নবী ছাড়া আপন কেউ থাকবে না। আপনার আমার নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনার আমার নবী একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে বসে গুনগুন গুনগুন করে কান্না করে। আম্মা জান আয়েশা ডেকে ডেকে বলেন, ও পয়গম্বর, আপনি এমন গুনগুন করে কান্না করতেছেন, কারণটা কি? আমার কোন কথায় আপনি নবী ব্যথা পেয়েছেন নাকি? নবী বলেন, আরে আয়েশা, তোমার কোন কথায় আমি ব্যথা পাই নাই, তাহলে কান্না করতেছেন কেন? আপনার আমার নবী বলেন, রে আয়েশা, ওই হাসুরের ময়দানের কথা যখন আমার স্মরণ হয়, আমি নবী আমার চোখের পানিকে ধরে রাখতে পারি না, আমার উম্মতের ব্যথায় আমি নবী গুনগুন গুনগুন করে কান্না করি। আপনার আমার নবীর কথা শুনিয়া আম্মা জান আয়েশা বলেন, ও পয়গম্বর, ওই হাসুরের ময়দানের কথা আমার একটু জানায়া দেন। আপনার আমার নবী ডাক দিয়া বলে, রে আয়েশা, আমি তাকাইয়া দেখি ওই হাসুরের ময়দানে মুসা নবীর মতন একজন নবী আল্লাহর দরবারে কেঁদে কেঁদে কান্না করে করে বলবেন, আল্লাহ, আমার কি উপায় হবে, আমারে বাঁচাও। ইব্রাহিম নবী আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ, আজকে আমি ছেলে চাই না, মেয়ে চাই না, সন্তান চাই না, আমার উম্মত চাই না গো আল্লাহ, তুমি আমারে বাঁচাও। মুসা নবী আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন, আল্লাহ, আমার ছেলে চাই না, মেয়ে চাই না, স্ত্রী সন্তান উম্মত কোনো কিছুই চাই না রে আল্লাহ, তুমি আমারে বাঁচাও। দুনিয়ার জমিনে যত নবী রাসূল সবাই ওই হাসরের ময়দানে নিজের কান্নায় বিভোর, আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ, আজকে আমরা ছেলে চাই না, মেয়ে চাই না, স্ত্রী সন্তান কিছুই চাই না গো আল্লাহ, শুধু আমাদেরকে তুমি বাঁচাও। আম্মা জান আয়েশা বলেন, ও নবী, আপনি তখন কি করবেন? আল্লাহর নবী বলেন, এরা আয়েশা, আমি আমার উম্মতের ব্যথায় তখন মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব, আর আল্লাহকে ডেকে ডেকে বলবো, গো আল্লাহ, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবীও জান্নাতে যাব না। আল্লাহ তাআলার নবী বলেন, আম্মা জান আয়েশা বলেন, ও নবী, তখন আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা বলবেন, এরে নবী, আপনি আর কাঁদবেন না, মাথাটা উঠান। দুনিয়ার একটা উম্মতকেও আপনার জাহান্নামে দিব না, দিব না।
আল্লাহ তাআলা বলবেন, ও নবী, আপনি আপনার উম্মতকে বেছে 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 জান্নাতের মধ্যে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, ও পয়গম্বর, পৃথিবীর জমিনে এত লক্ষ কোটি মানুষ, এত মানুষের মধ্যে আপনার উম্মতকে আপনি কেমনে চিনবেন? আপনার আমার নবী বলেন, রে আয়েশা, আমার দুনিয়ার জমিনে যে সমস্ত উম্মতরা আমি নবীর আদর্শ অনুযায়ী জীবন চালাইতো, আমি নবীর সুন্নত অনুযায়ী চলতো, আমি নবীরে মহব্বত করত, আর 5 বেলা 5 ওয়াক্ত ওযু করিয়া নামাজ আদায় করত, এই বান্দাগুলার ওযুরের স্থানগুলো নূরের আলোতে ঝলমল 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 করতে থাকবে। আমি নবী আমার ওই উম্মতগুলাকে তখন বেছে 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 জান্নাতের মধ্যে নিয়ে যাব। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু হে জমিন। নবীর মহব্বত দরকার আছে না নাই? আদর্শ মানা দরকার আছে না নাই?